হাই গাইস, ওয়েলকাম টু প্রণতিস ব্লগ। তো সবাইকে গুড মর্নিং। তো এখন সকাল প্রায় 5টা বাজে। তো আমি রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ছি। আমার একটা খুব ভালো দিন আজকে। তো জানি না আমি কতটুকু এগোতে পারবো, কি করতে পারবো, বাট ভোলেনাথের নাম নিয়ে বেরোচ্ছি, কিছু একটা তারপর আমি গাড়িতে উঠে পড়েছি। তারপর ভাবলাম একটু ক্লিপ নিয়ে যেতে থাকি। গান শুনতে শুনতে অনেকটা পথ চলে এসেছিলাম। হঠাৎ মনে পড়লো যে একটু আবার ক্লিপ নিয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর তোমরা এই ব্রিজটা দেখে বুঝতেই পেরে গেছো আমি কোথায় যাচ্ছি। আমি গুয়াহাটিতে যাচ্ছিলাম, আমার একটা মেকআপ কম্পিটিশন ছিল। তারপরে চলে গিয়েছিলাম ফুলের দোকানে কিছু ফুল নেবো বলে। আর এত ভালো লাগছিল রোজগুলো, কি বলবো। একটা নিয়েছিলাম এখান থেকে। তারপর আমি রজনীগন্ধা নিয়েছিলাম। তো আমি লোকেশনে প্রায় চলে এসেছিলাম। খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, গিয়ে দেখি কেউ আসেনি। অনেকে এখানে মর্নিং ওয়াক করছিল, তারপর প্র্যাকটিস করছিল খেলার, যেহেতু বারটা ছিল সানডে। অনেকটা সময় এখানে ওয়েট করার পর খিদে পেয়ে গিয়েছিল, চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে, গিয়ে পুরি আর সবজি খেয়ে নিলাম, সাথে দিয়ে একটু আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম। ফাইনালি তারপর চলে এসেছিলাম আমাদের যেখানে মেকআপ হবে সেখানে। তো বিফোর একটু ক্লিপ নিয়ে নিলাম আমার মডেলের, যেহেতু ইনি একজন প্রফেশনাল মডেল, যেহেতু পরে ভিডিও করবো বলে, বিফোর আফটার লুকটা শেয়ার করবো বলে। তখন 50% মেকআপ হয়ে গিয়েছিল। ভাবলাম আমার তো এখানে ভিডিও করে দেওয়ার মতো কেউই নেই, আমি নিজেই করি। তো ফাইনালি লুকটা কমপ্লিট। আর এখানে ডেকোরেট হচ্ছিলো, যেহেতু ফ্যাশন শো আছে, মডেলিংয়ের মেকআপ, মডেলিং আর রেমওয়ার্ক হবে। তো এই ছিল আমার মডেলের লুক, আর আমার এই ছিল মেকআপ কম্পিটিশনের মেকআপ লুক। জানি না কতটুকু করতে পেরেছি, বাট 3 ঘন্টার সময়ের মধ্যে A to Z করতে হয়েছিল। তারপর সাজানো আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। আমি গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, যেহেতু সার্টিফিকেট মেডেল দেবে বলে। সাথে দিয়ে একটু নিজে ক্লিপও নিয়ে নিলাম। তারপরে এখানে আরেকটা মজার বিষয় ছিল কি, আমাদের এখানে একটা সেমিনার দিয়েছিল, মেকআপের সেমিনার। তো ম্যাম ছিল দিল্লির, আর ম্যামের নাম ছিল মিনু। খুব সুন্দর ইজি প্রসেসে অনেক কম সময় অনেক সুন্দর মেকআপ করেছে। আর ম্যামও অনেক সুইট ছিল, অনেকেই। আমরা মেকআপ দেখছিলাম, সাথে দিয়ে একটু আমার মডেলের সাথে একটু আমিও ভিডিও করে নিচ্ছিলাম। আর অনেক সুন্দর মেকআপ করেছে। এখানে বুঝিয়ে যাচ্ছিল, কারো কিছু কোয়েশ্চেন থাকলে, অসুবিধা থাকলে ম্যামকে বলতে বলেছিল। তো আমি কিছু কথা বলেছি। আর ভাবলাম, আর এই সেমিনারটার জন্য আমি বিকি স্যারকে অনেক থ্যাংক ইউ, যে এত সুন্দর একটা অপরচুনিটি দিয়েছে যে সবাইকে। তারপরে আমাদের ফাইনাল লুক কমপ্লিট। র্যামওয়ার্ক হচ্ছিল ম্যামের সাথে, ম্যাম মডেলকে নিয়ে। তারপর আমরা বাইরে চলে গিয়েছিলাম। বাইরে গিয়ে দেখি এত সুন্দর পিকচার কোয়ালিটি ছিল আর কি। তারপরে একটু আবারও মডেলের ভিডিও নিয়ে নিলাম, যেহেতু এত কষ্ট করে মেকআপ করেছি, তো ভিডিও তো নিতেই হবে। এখানে পোস্ট দিয়ে যাচ্ছিল, আর আমি ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। তারপর আমাদের খাবার দিয়েছিল সোয়াবিনের সবজি আর ফ্রাইড রাইস। তারপর খাওয়া দাওয়া শেষ। সবার খাওয়া দাওয়া শেষ করার পর একটু আমার সাথে নিচ্ছিল, একটু টিপ নিলাম। তারপরে আমারও একটু নিয়ে নিলাম। তারপরে ম্যামের মডেলের র্যামওয়ার্ক শেষ। এখন আমাদের স্টার্ট হচ্ছিল মিস্টার মিসেস টিন কিট মডেলিং স্টার্ট হয়েছিল, যেটা মডেলিং শো, মেহেন্দি কম্পিটিশন আর মেকআপ কম্পিটিশন 3টা একসাথে ছিল। এটা ছিল ফার্স্ট মডেল, এদের র্যামওয়ার্ক ছিল আর কি, কম্পিটিশন ছিল এদের। তো ভাবলাম একটু করে ক্লিপ নিলাম, তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর অনেকগুলো নেওয়া হয়নি, যেহেতু অনেক লোক ছিল, অনেক কম্পিটিশন ছিল আর কি। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, যেটুকু পেরেছি সম্ভব হয়েছে। সবার মডেলিং পর ছিল আমার মডেলের র্যামওয়ার্ক। তারপরে ছিল মডেলের সাথে মেকআপ আর্টিস্টদের র্যামওয়ার্ক, যেহেতু আমি পারি না দেখতে, এমনি অনেক মোটি, আর সেখানে হয়ে গেছিল অনেকটা কনফিউজ আর একটু নার্ভাস তো ছিল, অবশ্যই থাকবে। আমাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করছিল, আমি অ্যান্সার দেওয়ার জন্য ট্রাই করছিলাম। কতটুকু পেরেছি জানি না, বাট ট্রাই করেছি, নিজের বেস্ট দিয়েছি। আর
এক্সপিরিয়েন্স হয়েছে, অনেকটা নলেজ পেয়েছি। সবার সাথে একটা কম্পিটিশন হয়েছে, সব কিছু যে জিততে হবে সেটাও বড় কথা না, বাট নিজেকে প্রেজেন্ট করাটা অনেক বড়, আর সবার সামনে প্রেজেন্ট করাটা সেটা তো আরও অনেক বড়। আর আমার এটা আমি জিতবো বলেই সেটা ভেবে যাইনি, যে একটা অ্যাচিভমেন্ট পাবো, একটা নলেজ, তো তাই বলে দিয়েছিলাম। আর এখানে আমার কোয়েশ্চেন শেষ ছিল, তারপর আবার মডেলকে নিয়ে রিটার্ন হয়েছিলাম। তারপর সব মেকআপ আর্টিস্টের কোয়েশ্চেন রাউন্ড শেষ হয়ে গিয়েছিলো। আর তারপর ছিল টপ 5 মডেলিং আবার র্যাঙ্ক আপ ছিল। তখন আমরা ফ্রি ছিলাম, তো ভালো লাগতো ক্লিপ নিয়ে একটা মেমোরি হয়ে থাকবে। আর শোটা অনেক বড় ছিল শো, যেহেতু তোমরা সেটা থেকে বুঝতেই পারছো। আর গুয়াহাটি টাউন ক্লাবে হয়েছিল। আর এখানে ছিল টপ 5 যারা হয়েছিল তাদের আবার র্যাঙ্ক আপ। তারপর অনেকটা সময় ওয়েট করার পর আমার নাম চলে এসেছিলো, মেকআপ ফাইনালিস্ট মেডেল ছিল এটা। সবাইকে দিয়েছে, যেহেতু সবাই অনেকটা কষ্ট করেছে, আর যারা পার্টিসিপেট করেছে সবাইকে দিয়েছে। এই ছিল আমার অ্যাচিভমেন্ট। তারপর আমাদের শো শেষ, বাড়ির দিকে রওনা হলাম। তো চলো টাটা, আবার গল্প হবে আরেকটা ভিডিওতে।